নমস্কার বন্ধুরা, শুক্লা ডেলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাতে চলেছি শুক্তো। তার জন্য আমি নিয়েছি এখানে দেখো একটা কাঁচকলা, একটা আলু, একটা রাঙা আলু, একটা গাজর আর সিম আর সজনে ডাঁটা। আমি শুক্তোর জন্য একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য কড়াই গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু পাঁচফোড়ন আর 1 চামচ জিরে। পাঁচফোড়নে জিরে থাকে, তবুও আমি একটু জিরে দিয়ে দিচ্ছি। এটা শুক্তোর জন্য আমি ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। মশলাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। কড়াইটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল। তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা আমার ভালো করে গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 10-12টা বড়ি। বড়িটা আমি বাজার থেকে কিনে এনেছি, আপনারা চাইলে বাড়িতে বানিয়েও দিতে পারেন। বড়িটাকে দেখো আমি কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এখন বড়িটাকে উঠিয়ে নেব। এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি করলা। করলাটাকে আমি আগে থেকে নুন হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। করলাটাকে বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। করলাটাকে এইভাবে ভেজে নিলে তার তেতো ভাবটা চলে যায়। করলাটাকে আমি এখন উঠিয়ে নিচ্ছি। এই তেলেই আমি দিয়ে দিচ্ছি বেগুন। বেগুনটাকেও আমি নুন হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। বেগুনটাকেও আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। বেগুনটাকেও এখন তুলে নেব। এই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি আরো একটু তেল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পাঁচফোড়ন, 2টো শুকনো লঙ্কা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে সবজিগুলো আমি ভালো করে ধুয়ে কেটে রেখে দিয়েছিলাম, সেই সবজিগুলো আমি সব দিয়ে দিচ্ছি। সবজিগুলো দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিতে হবে সবজিগুলো। সবজিটাকে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু আদা আর রাঁধুনি বাটা। এই আদা আর রাঁধুনি বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ঢেকে দিতে হবে 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পরে ঢাকা সরিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে আবার ঢেকে রেখে দেবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকা সরিয়ে আবার একটু এটাকে ভালো করে নেড়ে চেড়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ মতো দুধ। আর দিয়ে দিচ্ছি 1 কাপ জল। আপনি চাইলে পুরোটা দুধ দিয়েও করতে পারেন। চেড়ে আমি এটাকে ঢেকে রেখে দেবো 10 মিনিটের মতো সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য। এটাকে ঢাকা সরিয়ে একবার নেড়ে দিতে হবে ভালো করে। খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। এটা সিদ্ধ হওয়া পর্যন্ত একটু ঢেকে রাখতে হবে। আমি এটাকে ভালো করে আবার ঢেকে দিচ্ছি।
যারা যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিন প্লিজ। আমি ঢাকাটা সরিয়ে দেখে নেব সবজিগুলো সিদ্ধ হয়েছে কি না। তো দেখুন সবজিগুলো আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর আমি যে করলা, বেগুন আর বড়িগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো এর সঙ্গে অ্যাড করে দেব। করলা, বেগুন আর বড়িগুলো অ্যাড করে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। শুক্তো আমার পুরোপুরিভাবে দেখুন রেডি হয়ে গেছে, সবজিও সব সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ ঘি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। আর প্রথমে যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম ওই মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি, ওই মশলাটাকে দিয়ে দিচ্ছি উপর থেকে। সব কিছু দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। একদম পুরোপুরি অনুষ্ঠান বাড়ির মতো আমার শুক্তো রেডি। দেখুন বন্ধুরা শুক্তোটা আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। তো আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, খেয়ে বলবেন কেমন হয়েছে। আর ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আরও ভিডিও পেতে। এরকম গরম গরম এক থালা ভাত আর শুক্তো হলে আমার তো বেশ ভালোই লাগে। আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন।